মনের মতো একটা বাবা পাইলাম। হাজার কষ্ট থাকার পরেও কষ্টকে বুকে চেপে রেখে আমাকে বুঝতে দেয় না বাবা সে কত কষ্টে আছে। বাবার যতই কষ্টে থাকুক না কেন সন্তান বুঝতে পারে মা কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় মাথা বুলিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। আর কিছু কিছু যুবক আছে মা বাবাকে অবহেলা করে, মা বাবা বলে স্বীকার করে। তারা তো আসলেই কপাল পোড়া। তারা কি আর মা বাবার যত্ন বোঝে? তারা কি আর মা বাবার ভালোবাসা বোঝে? মা বাবা কেমন মানুষ সেদিন বুঝবে যেদিন তারা মা বাবা। যারা আমার ভিডিওটি দেখতেছে আপনারাই বলেন, আপনারা কি মা বাবাকে তুচ্ছ মনে করে ফেলে দেন নাকি মা বাবাকে ভালোবাসেন? যদি মা বাবাকে অবশ্যই ভালোবেসে থাকেন আমার ভিডিওতে তো একটা কমেন্ট করেই যাবেন। আমি শুধু আমার ভিডিওতে মা বাবার ভক্তদেরকে দেখতে চাই। যারা মা বাবার ভক্ত না তাদেরকে বলবো আমার ভিডিও দেখার প্রয়োজন নেই। আমার ভিডিও থেকে দূরে চলে যান। ভিডিও দেখেন তাদের যাদের দেখলে সব নয় গুনাহ ভর্তি হবে, তাদের দেখে তো আপনারা মজা পান। এরকম ভিডিও পেয়ে আপনারা তো উপকার আসে, ক্ষতি আসে না। তাহলে এটা দেখে কি করবেন? ক্ষতি যেটা সেটাই দেখেন। তার জন্য তো আপনারা পাগল। মানুষ জাহান্নামে যেতে চায় কিন্তু জান্নাতে নয়। কারণ জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করতে হয়। আর জাহান্নাম তো খুব সহজেই পেয়ে যায়। উঠতে বসতে গুনার কাজ করে তাহলে তো আর জাহান্নামকে চেয়ে নিতে হচ্ছে না, এমনিতেই কাজের মাধ্যমে চলে আসছে। আর জান্নাত তো পাওয়ার জন্য মাওলার কাছে হাত পাততে হবে। আরে ভাই কে বলছে তুমি জান্নাত পাওয়ার জন্য মাওলার কাছে হাত পাততেও হবে না? তুমি আমার মাওলার যে কাজগুলো বলছে তার উপর আমল করো, দেখবে আমার মাওলা তোমাকে জান্নাতে এমনিতেই নিয়ে যাবে। তুমি জানতেও পারবে না, তুমি অবাক হয়ে যাবে। দুনিয়াতে এতই তো খারাপ কাজ করার পরেও অল্প অল্প কিছু মাওলার হুকুম পালন করছি, তার মাধ্যমে আমার মাওলা জান্নাতে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার মাওলা কতটুকু বড় হতে পারে একবার চিন্তা করেন। আর আমার মাওলা কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করছেন, এই পৃথিবী কিন্তু তিনি সৃষ্টি করছেন। আর এই পৃথিবী কার জন্য সৃষ্টি করছেন জানেন? আমার বিশ্ব নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার জন্য আপনি এই দুনিয়াতে বসবাস করতেছেন। এত সুখ এত শান্তি তো ভোগ বিলাস কার জন্য পেয়েছেন? তার জন্য পেয়েছেন। তাহলে তার আদেশগুলা কেন মানেন না ভাই? নিঃস্বাধীন কেন চলেন? মন স্বাধীন কেন চলেন? আমি এটাই জানতে চাই ভাই। আমিও তো চলি আমার মনের মতো, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার। তাহলে আপনি কেন পারবেন না? দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত কি নামাজ পড়া যায় না ভাই? আপনারাই বলেন। 1 ওয়াক্ত নামাজ কি 5 বার দৈনিক আসে, তার মধ্যে একবার পড়া যায় না ভাই? আমিও তো মাঝে মাঝে নামাজ ছাড়ি, পড়ি না। এটা আমার অলসতা। আর অলসতা আমাকেই ধ্বংস করেছে। যদি আমি অলসতা না করি তাহলে আমার কপালে খুব ভালো। কারণ অলসতা মানুষকে ধ্বংস করে দেয়। আর অলসতা প্রতিটি পুরুষকে ব্যর্থতায় পরিণত করে। একটি কাজ সম্পন্ন করতে হলে অলসতা বাদ দিতে হয়। আর যদি সেই কাজটিকে সম্পূর্ণ করতে হয় তাহলে অলসতাকে বাদ দিয়ে দূরে ঠেলে দিয়ে চেষ্টা করতে হয়। আর যদি অলসতাকে সঙ্গী বানিয়ে রাখি আমার কাজ জীবনেও সম্পূর্ণ হবে। যতই চেষ্টা করি না কেন অলসতাকে যদি বন্ধু বানিয়ে নিই সে কাজ সম্পূর্ণ হবে না। তাহলে ভাই আপনারাই বলেন, অলসতাকে বাদ দিয়ে আমার মাওলার হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুক আপনাদেরকে। আমাকেও যত আহকাম হুকুম আছে সবগুলো মানার তৌফিক দান করুক। প্রথমে আল্লাহ তাআলার কাছে এই বলে শুকরিয়া আদায় করি, যারা আমার এই ভিডিওটি দেখে সামান্য উপকার হবে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর যারা দেখতেছেন তাদের সকলকে হেদায়েত দান করেন। আমার মাওলা গাছ সৃষ্টি করছে, মাছ সৃষ্টি করছে, প্রাণী সৃষ্টি করছে, মানুষ সৃষ্টি করছে, যত কিছু সৃষ্টি করছে সব কিছুর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বানিয়েছে আমাদেরকে।
তাহলে আমরা কেন মাওলার হুকুম হাকাম পালন করব না? এই পৃথিবীতে, এই ভুবনে যত গাছপালা আছে সব কিন্তু আমার মাওলা ওষুধ বানিয়ে পাঠিয়েছে। তাহলে আমাদেরকে কেন ওষুধের কথা চিন্তা করতে হয়? আমার মাওলার সৃষ্টিগুলাই তো আমাদের জন্য তৈরি করছে। আমাদের মাওলা, আপনাদের মাওলা মানে আমার মাওলা, আমার মাওলা মানে আপনাদের মাওলা। যতই বার বলেন না কেন, মাওলা কিন্তু একজনই। আর এই একজনকে যে স্বীকার করবে সে কিন্তু জান্নাতি, অস্বীকার করবেন চিরস্থায়ী জাহান্নামে। আমার মাওলাকে কোনোদিন কেউ অস্বীকার করবেন না। আর আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বদাই দরুদ পড়বেন। যে আমি নবীর নামটি বলছি, আপনারা যারা শুনছেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ এটা আপনাদেরকে বাধ্যতামূলক করতে হবে। আমার নবীর সুন্নাহগুলো সকলকে ভালোভাবে সম্পূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাদের কাছে পৌঁছে দিবেন, যাতে তারা আপনার বন্ধু হয়। ইচ্ছা করলে আপনার শেয়ারের দ্বারা আপনার 5 জনের মধ্যে একজন বন্ধুকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারে। আর এই হেদায়েতের ওসিলা হতে পারেন আপনি। তাহলে ভাই ভিডিওটাকে শেয়ার করা যাবে না? আশা করি ভিডিওটা আপনি শেয়ার করবেন। আর শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আপনার হায়াতকে নেক হায়াত বানিয়ে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আপনাকে, আপনার পরিবারকে, আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে গুনাহ থেকে বিরত রেখে শুধু সবের মাধ্যমে সর্বদাই রাখেন। আপনাদের যত গুনাহগুলো আছে সবগুলোকে মাফ করে সেই গুনাহগুলোকে সবের দ্বারা পরিপূর্ণ করে দেন। কারণ একজন মানুষ আরেকজন মানুষের জন্য যখন দোয়া করবে তখন অপর মানুষ আমার জন্য দোয়া করবে। আপনি যদি শুধু নিজের জন্য দোয়া করেন কাজ হবে না ভাই, আপনাকে অপরের জন্য দোয়া করতে হবে। আপনি অপরের জন্য দোয়া করবেন, অপর আপনার জন্য দোয়া করবে। এটাই বাস্তবতা না ভাই, এটাই মেনে নিতে হবে। এটা আমার আপনার কথা হলেই চলবে না। আমার মাওলা ইচ্ছা করলে একজন গুনাহগারের দোয়াও কবুল করতে পারে। সব কিছু আমার মাওলার হাতে। একজন জিনাকারী যদিও সে আমার মাওলাকে স্বীকার করে তিনি হলেন তার মালিক, সেও কিন্তু জান্নাতে যাবে। আর আপনি যদি এটা ভাবেন আমার মাওলা তো বলছে একদিন না একদিন জান্নাতে যাব, এই বইলা যদি শুধু গুনার কাজ করেন তাহলে তো হবে না ভাই। জান্নাতে যাবেন কবে সে আশায় আছেন বসে, শুধু দুনিয়াতে গুনার কাজ করে যাচ্ছেন আর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আরে ভাই, এই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি যদি না নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিতেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই জান্নাতে টিকিট আপনার কাছে পৌঁছে দিত। একটু চেষ্টা করলে আপনার কাছে কিন্তু সর্বদাই একটি জিনিস থাকে, সেটা হচ্ছে আমার নবীর সুন্নতধারী। যারা দাঁড়িয়ে রাখেন তো আলহামদুলিল্লাহ, আর যারা রাখেন না আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক। বিশেষ করে আমার নবীর সুন্নতধারীতে যারা খুর লাগায় তারা কিন্তু আমার নবীর গলায় চুরি ধরার সময়। তাহলে ভাই বলি, যারা দাঁড়িয়ে রাখেন না আমার নবীর সুন্নতধারীগুলো রাখেন, সেগুলো যে কত শান্তি সেটা রাখলে বুঝবেন। আরে ভাই, আমারও তো দাড়ি দেখছেন আছে, ইচ্ছা করলে কি কাটতে পারতাম না? ইচ্ছা করলে কি কেটে ফেলে দিতে পারতাম না? সুন্দর করে চাইজ করতে পারতাম না? আমি কেন করি? আমার মাওলার ভয় আপনার ভিতরে কি আছে না আছে সেটা আপনি জানেন। আমার ভিতরে ভয় আছে বইলা আমি কাটি, এটা আমার নবীর সুন্নত, সেটা আমি রাখি। আরে ভাই শুনছেন না কিছুদিন আগে আমাদের ফানি ভিডিওর মেন যার বিনোদন দেখে আমরা হাসি পাই, অনেক আনন্দ পাই, আলামিন ভাই, তাকে তো দেখছে আগুনের দ্বারা তার সম্পূর্ণ শরীর পুড়ে, বেশি অর্ধেক শরীর পুড়ে গেছে। আর তার সব কিছু পুড়ে যাওয়ার সত্ত্বেও, তার মাথার চুল পুড়ে যাওয়ার সত্ত্বেও তার
দাড়িতে কোনো আগুনের ছোঁয়াও লাগে, কারণ সেটা আমার নবীর সুন্নত। সে বুঝছে এখন নবীর সুন্নতের কত দাম, দাড়ির কত দাম। যার কাছে দাড়ি আছে সে দাড়ির মর্ম বুঝে, যার কাছে দাড়ি নাই সে আবার কিভাবে দাড়ির মর্ম বুঝবে। ভাই, আপনি ইসলামের দাওয়াত দিবেন ভালো কথা, কিন্তু দাড়ি রাখবেন। আপনি যদি দাড়ি না রেখে ইসলামের দাওয়াত দেন, অপর ভাই কি ভাববে যে সেই নবীর সুন্নত রাখে না, আর সে আসে নাকি আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে। ভাই, নবীর সুন্নত রাখেন, নিজে আমল করেন, পরে অন্যদেরকে আমল করার কথা বলবেন। কারণ নিজে যা পারেন অন্যকে তা পারার কথা বলবেন, নিজে যা পারেন না তা অন্যদেরকে বলবেন না। আর কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা নতুন নামাজি হয়, যারা আগে গুনহার কাজ করতো, আল্লাহ তাআলা হেদায়েতের মাধ্যমে তারা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তারা নামাজের প্রতি অর্থ যায়। তাদেরকে দেখে অনেকে আছে হাসি ঠাট্টা করে। আরে ভাই, আমি আপনাদেরকে বলি, হাসি ঠাট্টা করবেন না। আপনারাও একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, আপনাকে হেদায়েত দেয় নাই। আপনার কপালে তো অনেক দুঃখ আছে। কোথায় আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কান্না করবেন যে আল্লাহ, আমার সাথী বন্ধুকে আপনি হেদায়েত দিয়েছেন, আমাকে দেন নাই, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। সেটা না বলে আপনি সেই ভাইকে দেখে হাসি করেন, হাসি ঠাট্টা করেন। আরে ভাই, একবার চিন্তা করেন, সেও তো খারাপ ছিল, আজ সে কত শান্তিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। আল্লাহ তাআলা যদি তাকে তৌফিক দেয়, সে অবশ্যই হজও করবে। এবার আপনি ভাবেন, আমার নবীর ঘর খাবা, যেটা সে দেখার জন্য যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় সে যেতে পারবে। আর আপনি ইচ্ছা করলেই পারবেন না। যদি আমার মাওলা তৌফিক দান না করে, আপনার হাজার হাজার টাকা আছে বইলা আপনি যেতে পারবেন না কাবা করে। আপনাকে যদি আমার মাওলা ইচ্ছা না করে তাহলে আপনি জীবনেও পারবেন। আমার মাওলার সাথে যদি বাজি ধরেন তাহলে কিন্তু আপনি মুসলিম। অনেকেই ভাববেন ছেলেটা তো অনেক কিছু বলতেছে, সে নিজে কি পালন করে? ভাই, আমি যতটুকু পালন করি ততটুকু কথা বলছি। আর হজ, নামাজ, যেটা আমার চোখে বাস্তবে পড়ছে সেটা বলি। সকলকে আল্লাহ তাআলা আমার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আর যারা আমার ভিডিওটি দেখছেন সকলেই আশা করি শেয়ার করে দেবেন ভিডিওটি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।